নিতে পারতাম। তাহলে এক কাজে দুই কাজ হতো, আমার স্বাদ মিটত, ওরও তৃষ্ণা মিটত। পরে আর কখনো সুযোগ আসেনি। কেবল কল্পনাই চুদেছি অনেকবার। তবে আপেলই একমাত্র মেয়ে বাস্তবে পেয়েছি যে আমার চোদা খাওয়ার জন্য মরিয়াছিল। আমার টার্গেট ছিল শুধু ওর স্তন দুটো। কিন্তু সে চাইত আরও বেশি। যেদিন আমি ওকে না চুদে ফেরত পাঠিয়েছি, সেদিন কি হাহাকার ওর! আমার এখনো কানে বাজে ওর ফিসফিস কামার্ত শব্দ, ওহো কি জ্বালা, উহু কি জ্বালা ইত্যাদি। কোন মেয়ে যে চোদার জন্য এরকম উতলা হতে পারে আমি ভাবতেও পারি না। তাছাড়া ওর বয়স মাত্র 16। বাল গজিয়েছে কিনা জানি না। সম্ভবত গজায়নি। কারণ সে রাতে আমি ওর গায়ের উপর উঠার আগে ওর হেডায় হাত দিয়েছিলাম। হাতে শক্ত একটা হাড্ডি লেগেছিল। কোন বাল বা নরম কিছু লাগেনি হাতে। আপেল যদি আমার হাত সরিয়ে না দিত তাহলে তার কিছুটা সুযোগ ছিল চোদা খাওয়ার। হাত সরিয়ে দেয়াতে আমি ভেবেছি ও বোধহয় রাজি না। তাই আমি আর সালোয়ার খুলি নাই। এখন ভাবি সেই একটা ভুল করেছি। ওকে আমি চাইলে পুরো নেংটো করতে পারতাম। আর কিছু না হোক ওর পুরো নগ্ন দেহটা উপভোগতে পারতাম। ওর সোনাটা দেখতে, ধরতে পারতাম। আমার লিঙ্গটা দিয়ে ওর সোনা স্পর্শ করতে পারতাম। না ঢোকালেও লিঙ্গ দিয়ে ওর যোনির মুখটা ঘষে আনন্দ নিতে পারতাম। এমনকি ওর দুধ অনেকবার টিপাটিপি করলেও ওর নগ্ন কিশোরী দুধ মাত্র একবার দেখেছি। তাও আমার মাল বের হয়ে যাবার পর আমি যখন আগ্রহ হারিয়ে ওর গায়ের ওপর থেকে নেমে যাচ্ছিলাম, ও তখন কামিজটা নামিয়ে কিশোরীস্তনটা আমার মুখে তুলে দিয়ে বলে, এটা খান। আমি হালকা অন্ধকারে ওর চোখা খয়েরি বোটা দেখতে পেলাম। মুখ নামিয়ে ওকে সান্ত্বনা দেবার ভঙ্গিতে চোখা বোটায় একটা হালকা চুমু খেয়ে উঠে গেলাম। অথচ যদি মাল বের হয়ে না যেত তাহলে ওই স্তনটা আমি কামড়ে কামড়ে চুষতাম। বড় অসময়ে সে আমাকে দুধ খেতে দিল। এরপর রুম থেকে বের করে দিলাম ওকে। আমি বীর্যভেজা লুঙ্গিটা বদলিয়ে আরেকটা পরলাম। কিছুক্ষণ পর কমলা আবার ফিরে এলো। বলল, পারছি না। আমাকে ঢোকান প্লিজ। একবার শুধু। আমি লুঙ্গি তুলে লিঙ্গটা ধরলাম, এখনো নরম। ঢুকবে না? বললাম, আসো তোমার দুধগুলো কচলে দেই আরেকটু। ওকে কোলে বসিয়ে দুহাতে ওর দুই দুধ ধরলাম। প্রথমে কামিজের ওপর থেকে কচলানো শুরু। টিপতে টিপতে একসময় কামিজের ভেতর হাত গলিয়ে সরাসরি স্তনে হাত দিলাম। স্তনের বোটা দু আঙুলে হালকা পিষতে লাগলাম। হঠাৎ দেখি ডান স্তনের বোটা শক্ত হয়ে গেছে। তো দেখে দেখে অনেকবার হাত মেরেছি বাসায় এসে। এবার কমলাকে দিয়ে দুধের স্বাদ অন্তত ঘোলে মেটাতে হবে। একদিন দুপুরবেলা কমলা রুমে এল। টিভি দেখবে। আসলে অজুহাত। আমি সুযোগ বুঝে কাছে ডাকলাম সাহস করে। বললাম, বসো। পাশে বসলাম। তারপর ডান হাতে ওকে জড়িয়ে মুখটা কাছে এনে চুমু খেলাম একটা। ও বলল, কেউ দেখে ফেলবে তো? আমি হাসলাম। বললাম, সোফায় বসি। আবারও চেপে ধরে চুমু খেলাম। তেমন কোন উত্তেজনা না। তবে এবার ডান হাতটা ওর বগলের নিচ দিয়ে ঘুরিয়ে বুকের ওপর রাখলাম। ওমা! এটা কি? তুলতুলে নরম স্তন। এই জিনিস আছে জানলে এতদিন আমি না খেয়ে বসে থাকি। আর ছাড়াছাড়ি নেই। খপ করে ছোট ছোট স্তন হাতের মুঠোয় পিষ্ট করতে লাগলাম। বড় সাইজের জলপাই কিংবা ছোট পেয়ারার মতো হবে। কয়েক মিনিট টিপাটিপি আর চুমাচুমি খেয়ে পালিয়ে গেল সে। তারপর দুদিন ভাত খেতে পারেনি। অসুস্থ লাগছে নাকি? আমার অপরাধ বোধ হল। সুযোগ পেলে সরি বলবো ভাবলাম। দুদিন পর আবারও আসলো। আমি সরি বললাম। বলল, এভাবে বললে হবে না। কিভাবে? জিজ্ঞেস করলাম। বলল, যতটা সরি ততটা চুমু। সিগন্যাল পেয়ে এগিয়ে গেলাম। চেপে ধরে অনেক চুমু, টেপাটেপি। সব অবশ্য কামিজের ওপরে। ভেতরে হাত দিতে দেয় না। স্তনে নাক ডুবালাম কয়েকবার। মজা করে তারপর ছেড়ে দিলাম কেউ এসে পড়ার আগে।
প্রতিবারই আমার লুঙ্গি ভেজা কামড়ে। এরকম নিয়মিত চলতে থাকল। শত চুমু, শত কচলাকচুলি, সুযোগ পেলেই ধরি। ও খুব খুশি। কিন্তু কদিন পর বুঝলাম আরও বেশি চায়। খিদা বাড়ছে। আমার টার্গেট বুকের দিকে হওয়াতে নিচের দিকে কখনো হাত দেইনি। তাছাড়া এত ছোট মেয়েকে ঢোকানোর কথা ভাবতেও পারিনি। পরে বুঝেছি ও আসলে চাইছিল আমি ওকে ঢুকিয়ে ফাটিয়ে দেই। একদিন ওর দুধ দুটোকে পিছন থেকে ধরে টিপছিলাম। হঠাৎ ও আমার কোলের ওপর বসে পড়ল। এই প্রথম আমার শক্ত লিঙ্গ ওর পাছার স্বাদ পেল। কিছুক্ষণ ঘষাঘষির পর আমার পানি বেরিয়ে গেল। আরেকদিন ওকে বললাম সেমিজ খুলে আসতে। খুলে আসতেই কামিজের নিচে ওর বোটার অস্তিত্ব হাতে লাগল। সাথে সাথে মুখ নামিয়ে কাপড়ের ওপর থেকেই চোষার চেষ্টা করলাম। এক পর্যায়ে পুরো স্তনটা মুখে পুরো ফেলতে চাইলাম। পারলাম না। কিন্তু হালকা কামড় বসিয়ে দিলাম বুকে। কেঁপে উঠে আমার মাথা সরিয়ে দিল বুকের ওপর থেকে। বলল, ভাইয়া কামড় দিবেন না প্লিজ। এরপর থেকে যতবারই আমি ওর স্তনে মুখ নিয়ে চুমু খেতে গেছি, প্রতিবারই একই কথা।